আলাইকুম। আজকে এই ঈদের দিনটা আমি শুরু করলাম ঢাকায় আমার সবচাইতে বড় মুরব্বি তার কবর জিয়ারত করে, তার জন্য দোয়া করে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উনি হচ্ছেন মরহুমা সেতারা বেগম। দেখতে পাচ্ছেন এই যে লেখা মরহুমা সেতারা বেগম, পাঁচগাঁও, থানা ২৮০০। ওনার মৃত্যু হয়েছিল ২৯/৭/১৯৬৭ সাল। উনি হচ্ছেন আমার নানা KM সাদিকুর রহমানের মা। ওনার কথা অনেক শুনেছি। উনি যখন মারা যান তখন আমার বয়স ১ বছর হয় নাই, ১ বছরের কম। তো ওনার এই কবরটা জিয়ারত করলাম, ওনার জন্য দোয়া করলাম। আমার বড় মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি ঢাকায় যারা শুয়ে আছেন, ঢাকায় যারা আছেন তাদের ভিতরে আমার সবচেয়ে বড় মুরব্বি। তাই ওনার কবর জিয়ারত করেই আমি আমার দিনটা শুরু করলাম। আপনারা সবাই আমার বড় আমার জন্য দোয়া করবেন। সে আজিমপুর পুরনো কবরস্থান, ওখান দিয়ে গেট দিয়ে ঢুকতেই ওইখানে আমার বড় আম্মার কবর। আমার শরীরে কোনো না কোনো একটা অংশ তার কাছ থেকে আছে। নিজের শেকড়ের প্রতি যে শ্রদ্ধাশীল নয়, সে নিজের প্রতি শ্রদ্ধাশীল নয়। আমার বড় মার কবরটাকে আমার ঠিকঠাক করতে হবে। কবরস্থানে অনেক রথী মহারথীর কবর আছে। ঢুকতেই দেখলাম ডক্টর মিজানুর রহমান শেলির কবর। CSP অফিসার ছিলেন, বিখ্যাত। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে দেখার এই যে এখানে যারা শুয়ে আছেন, ওই যে আমাদের মুক্তিযোদ্ধাদের কবর, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যেন ভুলে না যাই তাদের অবদান। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এনাদের জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তান। আসি পুরনো ঢাকার জিন্দাবাহার সেকেন্ড লেন। 1950 সালে আমার নানা মরহুম KM সাদিকুর রহমান, উনি ওনার আইন পেশা এখান থেকে করতেন। ওনার একটা বাড়ি ছিল জিন্দাবাহার সেকেন্ড লেন 43 নম্বর। এই 43 নম্বর বাড়িটা আমরা খুঁজছি। এই পুরনো ঢাকার অলি গলি, এইখান থেকে ল প্র্যাকটিসে ট্যাক্স লতে সাকসেসফুল হয়েই আমার নানা পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত হাই স্পিড নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইন পেশার সফলতা দিয়ে। সেই শিকড়ের সন্ধানে 43 নম্বর 43 পাওয়া গেছে। তো এই সেই বাড়ি। এখানে এখন বাড়িটা বহুতল হয়েছে, কিন্তু এই বহুতল ছিল না। আমার নানা এই বাড়িটা ছিল আমার নানা। 43 নম্বর জিন্দাবাহার সেকেন্ড লেন। मुरली वाले मुरली बजा, सुन सुन मुरली को नाचे दिया। मुरली वाले मुरली बजा, তবে এইটা আমার নানা বিক্রি করে দিয়েছিলেন। এই যে এইখানে এখন এটা বহুতল বিশিষ্ট বাড়ি হয়েছে, কিন্তু তখন এটা ছিল না বহুতল অবভিয়াসলি। এইখানেই আমার নানার আইন পেশা শুরু হয়। আমি আমার আম্মার ফুফাতো ভাই মোশাররফ মামাকে জিজ্ঞাসা করেছিলাম যে সবচেয়ে প্রথম ওনার স্মৃতি, উনি এখনও জীবিত মামা, আমেরিকা থাকেন, যে সবচেয়ে আগের স্মৃতি ওনার মনে আছে। উনি বলেছেন 1950 সালে উনি যখন শিশু, অল্প বয়স, তখন উনি এই বাড়িতে এসেছিলেন, কারণ উনি এখানে নানা প্র্যাকটিস দেখেছিলেন, ল প্র্যাকটিস। এবং এখানে আরেকটি জিনিস বলা দরকার, বাংলাদেশের আরেকটি প্রখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরার যে কর্ণধার শাহ আলম সাহেবের বাবা ছিলেন আমার নানার ঘনিষ্ঠ
কলিগ, উনিও ছিলেন লয়ার, ওনার নাম ছিল অ্যাডভোকেট সোহান। অ্যাডভোকেট সোহান সাহেবের বাসাটা 2 নম্বরে, বাসার নাম্বার ছিল 2, ওটা এখানেই কোথাও আমাকে বলা হয়েছে। এবং ওনারা খুব ঘনিষ্ঠ কলিগ ছিলেন। তো শাহ আলম সাহেবের সাথে এখন আমার মামাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে পারিবারিক সূত্রের কারণে, সেই বহু 50 দশকের থেকে ফ্রেন্ডশিপ। এবং এখানে আরেকটা প্রেস ছিল আমি শুনেছি, পূর্ববঙ্গ প্রেস, ওটা বোধ এখন আর নেই। শেকড়ের সন্ধানে আমরা ঢাকাইয়া যারা গর্বিত, এই সেই অলিগলির পুরনো ঢাকা। আমি আমার শেকড়ের শুরু দেখে গেলাম। ওই যে ওটা ছিল আমার নানার চেম্বার, এখান থেকে এসে এই যে 2 নম্বর, এটা হচ্ছে ওই বসুন্ধরার মালিক শাহ আলম সাহেবের বাবা অ্যাডভোকেট সোহান সাহেবের চেম্বারটা ছিল এই জায়গায়। আর এটা সামনে ছিল পূর্ববঙ্গ প্রেস। ওয়ালাইকুম আসসালাম।